জল ঝেড়ে ভালো করে জল ঝেড়ে নিয়েছি। আর ম্যারিনেট করবো বলে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ, দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো অ্যারারুট, দেবো কর্নফ্লাওয়ার, দেবো ডিম, তিনটে ডিম দিলাম, দেবো নুন, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মশলা কর্নফ্লাওয়ার অ্যারারুট গোলমরিচ দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে। 10 মিনিট আমি এটা চাপা দিয়ে রেখে দেবো, কেন তার মশলাটা ভালো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। চিল্লির জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটো, কাঁচা লঙ্কা না পয়েন্টটা খালি খালি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো চিল্লির জন্য কেটে নেবো। কড়াই দিয়েছি সাদা তেল। তেল গরম হলে যে ম্যারিনেট করে চিকেনটা রাখলাম 10 মিনিট পর ওই পকোড়াগুলো, এই ম্যারিনেট করা চিকেনটা যেটা রেখেছিলাম তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো, পকোড়াটা ভেজে নেবো। তেলটা গরম হয়েছে, চিল্লির পকোড়াগুলো ভেজে নেবো। बच्ची तनी बच्ची दवाई सुधर आई नहीं अबे फोट के था अबे फोट के जाओ सारे तो चला जो ऊपर दुकान पर पापा चले नहीं ऊपर सब बस ऊपर उठे जा पंखा ना चला तो घर में हां सुनते दिच्छे तो
প্রদীপ জ্বেলেছে, সন্ধে দিচ্ছে। ওইটা দিয়ে চালিয়েছে বলে আমিও তুমি ওইদিকে করা পড়ে না, এখানে দাঁড়িয়ে করে নি, হ্যাঁ তো? না না আমি করছি, তুমি পারবে না এখন তাহলে এখানটাই করে নি না, আমি ধরো যাও করো, যাও। এটা ধরো, এটা দেখিয়ে দিই। মাংসটা দিয়ে এটা ভাজবো, মাংসটা দিয়ে রুইগুলো দেবো না পরে, ছুরিটা না, ছুরিটা দিই। চিলির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর টমেটো। দেবো টমেটো, দিয়েছি টমেটো, ভালো করে ভেজে নেবো। আচ্ছা, তারপরে পকোড়া রাখতে হবে। দিচ্ছি সোয়া সস, দেবো চিলি সস, চিলি সসটা আর একটু দেবো, দেবো টমেটোর সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তারপর দেবো টমেটোর সস। চিলি সস, সয়া সস দিয়ে মাখালে এর ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দেবো টমেটোর সস, টমেটোর সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। দেবো একটু নুন, ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয়েছিল, তাও একটু নুন দেবো। ছিল দাঁত ঠিক আছে। খাও। দেবো একটু চিনি, আর একটু টমেটোর সস দেবো। একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্যে হালকা। চিল্লিটা আমাদের ড্রাই চিল্লি হবে। হাই গাইস, আজকে আমাদের রাইস চিল্লি হবে। ড্রাই চিল্লি। চিল্লিটা আমাদের রেডি হয়ে গেছে।
রুটিটার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি পাতলা পাতলা রুটি। এই যে আটার রুটি, একদম নরম সফট। ফোলা ফোলা রুটি। এইভাবেই রুটিগুলো আমি সব বানিয়ে নেব। রুটিগুলো আমার সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি সব রুটি করে নিয়েছি। এই যে আমার রুটি হয়ে গেছে, রান্না কমপ্লিট, আর চিল্লিও কমপ্লিট। পাতলা রুটি আর চিল্লি রান্না কমপ্লিট।